সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারে টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারে টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষি নিয়ে কথা বলে। খামারে টিভি আজকে চলে এসেছে, আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি। আমাদের দেশে হয়তো এরকম দৃশ্য বিরল, যেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু এই অঞ্চলটা জুড়েই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গের যে আমরা গো রাজধানী বলে থাকি, সেই গো রাজধানী খ্যাত অঞ্চল, যেটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, এবং জায়গাটির নাম অত্যন্ত পরিচিত। এবং আপনারা হয়তো জেনে গেছেন আপনারা কোথায় চলে এসেছেন, আমরা আপনাদের কোথায় নিয়ে এসেছি। খামারে টিভি সবসময় দেশের এরকমই চিত্র ধারণ করার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের বলার চেষ্টা করছি, আমরা সেই গো রাজধানী খ্যাত যে রেশম বাড়ি, সেই রেশম বাড়িতে আপনাদের নিয়ে এসেছি। এই রেশম বাড়ির যে আর কিছুদিন আগে আপনারা যে চিত্রটি দেখতে পেয়েছেন, এই অঞ্চলটা কিন্তু পুরা যে চলনবিল, সেই চলনবিল বেষ্টিত অঞ্চল। এর পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, অর্থাৎ এই নদীটার নামই হলো, আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি, এই নদীর এই পাশ দিয়েই আপনার একটা নদী বয়ে গেছে। এই নদীটার নাম হলো যে ধলাই নদী বেষ্টিত, অর্থাৎ ধলাই নদীর অববাহিকায় এই বাথান ভূমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে ঘেরা চ্যাগার, এর ভিতরে যে গবাদি পশু রাখা হয় তাকেই বলা হয় বাথান। অর্থাৎ উন্মুক্তভাবে গোচারণ ভূমিতে এই যে ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাস কিন্তু বর্ষার পরেই এই মাটিতে যে ঘাস জন্মে, অত্যন্ত শক্তিশালী এবং পুষ্টিমানের যে ঘাস, এই ঘাসগুলো খেলে অর্থাৎ গবাদি পশু, অর্থাৎ এই অঞ্চলের যেসব গবাদি পশু আমরা দেখতে পাই, সাধারণত গাভী গরু, বকনা গরু এবং এরে গরু এখানে লালন পালন করা হয়। অর্থাৎ এই অঞ্চলে যে গবাদি পশুগুলো পাওয়া যায়, অর্থাৎ গরুগুলো পাওয়া যায়, একে অত্যন্ত হাই কোয়ালিটি সম্পন্ন, যে উচ্চ মানে দুগ্ধ ধারণ ক্ষমতা সম্পন্ন যে গাভীগুলো, এই গাভীগুলো, এই দুগ্ধ যে উচ্চ দুধ সম্পন্ন যে গাভীগুলো, এর কারণটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গোচারণ ভূমিতে যে ঘাস চাষ করা হয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চল আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন যে এই পুরা অঞ্চলটা আপনার প্রায় এখান থেকে আমার সামনে দেখবেন যে একেবারে প্রায় 20 কিলোমিটারের বেশি হবে বরাবর ঘাস। আবার আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি এখান থেকে প্রায় 30 কিলোমিটারের বেশি হবে। এখান থেকে প্রায় সেই তারাস, আপনার সেই উল্লাপাড়ার কিছু অঞ্চল, এই অঞ্চলটা পুরা মানে একেবারে চলন বিলের ভিতরে এটি পড়ে গেছে। অর্থাৎ এই অঞ্চলেই যে গবাদি পশু, সেটি লালন পালন করা হবে। আর কিছুদিন পরেই এখানে গবাদি পশু চলে আসবে, অর্থাৎ গরু চলে আসবে। আপনাদের সেই চিত্র ধারণ করার চেষ্টা করব। আজকে নিয়ে আসছিলাম যে এই অঞ্চলটাতে এখন কি অবস্থায় আছে। এখনো গবাদি পশু আসে নাই, হয়তো দুই একটি খামারে কিছু গরু আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই আমি আসছিলাম পাবনা জেলা থেকে, অর্থাৎ আমি ফরিদপুর হয়ে দিঘুলিয়া থেকে বেলচান্দক যে 0 পয়েন্ট, সেখানে আসতে আসতে অনেক কিছুই আমার চোখে ধারণ করার পরিবর্তে ক্যামেরায় ধারণ করেছি, সে চিত্র আপনাদের দেখাচ্ছি, দেখতেই থাকুন। আমরা 0 পয়েন্ট হয়ে এই মেট্রো রাস্তায়, অর্থাৎ হাঁটার পথ কিন্তু এটি, এই রাস্তা দিয়ে চলাচল করে রেশমবাড়ি যে ধলাই নদী ঘাট পার হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানুষ যাতায়াত করে। খুবই রিমোট এরিয়া, তারপরেও সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাবেন ঢালাই করা পাকা রাস্তা, একেবারে নদী পার হলেই ওপারে শাহজাদপুর। এখান থেকেই অনেক লোক এখান দিয়ে যাতায়াত করার ব্যবস্থা আছে। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন আর দেখতে থাকুন খামারে টিভি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও এই রেশম বাড়ির যে গোবাথান, সেই গোবাথানের চিত্র ধারণ করার চেষ্টা করব। এবং সাথে থাকে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সাপোর্ট পেলে আমরা হয়তো আরও অনেক দূর এগিয়ে যাব, এবং খামারে টিভি আপনাদের যে সহযোগিতা, সেটি আমাদের পথ চলায় হয়তো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন, দেখতে থাকুন খামারে টিভি। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আনিসুজ্জামান। রেশম বাড়ির যে গোচারণ ভূমি, অর্থাৎ
গো বাথান অঞ্চল, সেই বাথান অঞ্চল থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।